আচ্ছা দেখো, এবার যে চ্যাপ্টারটা স্টার্ট করছি সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেমের আমরা হিউম্যান নার্ভাস সিস্টেম থেকে মেইনলি স্টার্ট করবো, ঠিক আছে? সো হিউম্যান নার্ভাস সিস্টেমে কি কি পার্ট আছে? মেইনলি সিএনএস অ্যান্ড পিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা মেইনলি কি দিয়ে তৈরি? ব্রেন প্লাস স্পাইনাল কর্ড, ব্রেন প্লাস স্পাইনাল কর্ড দিয়ে তৈরি। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তাহলে এখানে দেখো, সিএনএস ইনক্লুডস দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড অ্যান্ড ইটস সাইটস ফর ইনফরমেশন প্রসেসিং কন্ট্রোল। মানে এটাই আমাদের বডির মেইন নার্ভাস সিস্টেমের পার্ট। হ্যাঁ, আমি একটা কথা বলছি তুই শুনতে পাচ্ছিস, আমি হাঁটছি চলছি দেখতে পাচ্ছিস, এগুলো সব সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোঅর্ডিনেট করছে। তার মধ্যে ব্রেন থাকছে, ডিসিশন মেকিং করছে। হ্যাঁ, পিএনএস থাকছে। তো দ্য পিএনএস কম্প্রাইজ অল দ্য নার্ভস অফ দ্য বডি অ্যাসোসিয়েট উইথ দ্য সিএনএস। মানে ব্রেন আর স্পাইনাল কর্ডের সাথে যে নার্ভ গুলো কানেক্টেড আছে, যেমন ক্রেনিয়াল নার্ভ, পেরিফেরাল নার্ভ, বা আমাদের স্পাইনাল নার্ভ, এই যে নার্ভ গুলো আছে যেগুলো আসছে সিএনএস বা সিএনএস থেকে পুরো বডিতে ছড়িয়ে পড়ছে, সেগুলো সব পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো নার্ভ ফাইবার সব এর মধ্যে কি অ্যাফারেন্ট ফাইবার আর ডিফারেন্ট ফাইবার রয়েছে। তো নিউরনকে আমরা ভাগ করবো, প্রথমে নিউরন সম্বন্ধে একটু পড়বো, তখন আমরা এই ফাইবার সম্বন্ধে ইফারেন্ট আর এফারেন্ট। ইফারেন্ট এফারেন্ট, অ্যাফারেন্ট মানে কি, সে নিয়ে যাবে টুয়ার্ড দ্য নার্ভাস সিস্টেম। ইফারেন্ট হচ্ছে সে নার্ভাস সিস্টেমের দিকে নিয়ে আসবে। মানে আমি এখানে টাচ করলাম, টাচ করলে একটা নার্ভ নিয়ে যাচ্ছে ইম্পালস ব্রেনের দিকে, স্পাইনাল কর্ডের দিকে, সেটা হচ্ছে অ্যাফারেন্ট। আবার ব্রেন থেকে নিয়ে এসছে, আমি হাতটা সরিয়ে দিলাম, তাহলে সেটা হচ্ছে ইফারেন্ট। সো অ্যাফারেন্টটা নিয়ে যায়, ইফারেন্টটা নিয়ে আসছে। সো অ্যাফারেন্ট নার্ভ ফাইবারস ট্রান্সমিট দ্য ইম্পালস ফ্রম টিস্যু, এই দেখো, অ্যাফারেন্ট নার্ভ ফাইবার কি করছে, ট্রান্সমিট দ্য ইম্পালস ফ্রম টিস্যু or organs to the central nervous system, and efferent transmit the regulatory impulse from the CNS to the tissue or organ. তার আমি টাচ করতে যে ইম্পালসটা গেল সেটা হচ্ছে অ্যাফারেন্ট নিয়ে গেল স্পাইনাল কর্ডে। ডিসিশন মেকিং হলো যে তুমি না হাতটা সরিয়ে নাও, বা ঠিক আছে হাতটা একটু নড়িয়ে নাও, এই যে হাতটা সরালাম, এই ডিসিশন মেকিং হলো কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। আবার যে নিউরনটা নিয়ে আসার জন্য আমি হাতটা মুভ করলাম সেটা হচ্ছে ইনফারেন্ট নিউরন। সো অ্যাফারেন্ট আর ইনফারেন্ট বোঝা গেল, ক্লিয়ার? সো আসবে, এটা নিউরন বলিনি আমরা, এটা নার্ভ পড়ছি। আর একবার বলবো, বলছি, এইখানে আমি টাচ করলাম, এইখান থেকে নার্ভ ইম্পালস গেল সিএনএস এ, সেটা হচ্ছে অ্যাফারেন্ট। এ অ্যাফারেন্ট, সিএনএস এ যখন যাচ্ছে অ্যাফারেন্ট, সিএনএস এর ডিসিশন মেকিং হওয়ার পর আর একটা নার্ভ ইম্পালস এসে এইখানে আমি হাতটা সরাচ্ছি বা তার এফেক্টটা করছি, সেটা হচ্ছে ইফারেন্ট। সেটা কি? ইফারেন্ট, সেটা ইফারেন্ট। তার মানে তোর এফেক্টরের দিকে যে নিয়ে আসবে সেই ইফারেন্ট, আর সিএনএস এর দিকে যে নিয়ে যাবে সেটা হচ্ছে আর। ক্লিয়ার হলো? তো এইখানে দেখ, পিএনএস পেরিফেরাল নার্ভাস সিস্টেম ডিভাইড টু টু ডিভিশন, একটা সোমাটিক নিউরাল, একটা অটোনমিক নিউরাল সিস্টেম। সোমাটিক নিউরাল সিস্টেম, একটা অটোনমিক নিউরাল সিস্টেম। The somatic neural system বা nervous system relays the impulse from CNS to skeletal muscles, while autonomic nervous system transmit the impulse from CNS to involuntary organ. মানে সোমাটিকটা স্কেলেটাল মাসলসে নিয়ে যাচ্ছে। আমি হাতটা নড়াবো কি নড়াবো না, দ্যাট ডিপেন্ডস অন উইলস। আমি হাঁটবো কি হাঁটবো না, আমার নিজের উপর ডিপেন্ড করছে। তাহলে সেটা কোন নিউরন কন্ট্রোল করছে? সোমাটিক নিউরন নিয়ে যাচ্ছে, ব্রেন থেকেই ওটা কন্ট্রোল করা হচ্ছে। আর যেটা অর্গান, আমার লাংসটা চলছে, হার্টবিটটা চলছে, হার্ট ইজ নট কন্ট্রোল বাই দ্য নিউরন, কারণ মায়োজেনিক ফর্ম বলা হয়েছিল। আমি অন্য অর্গান, যে চার্নিং অফ, তোর স্টমাক চার্নিং হচ্ছে, খাবার দাবার করলে স্টমাকটাকে নড়াচড়া করে ফুডটাকে চার্ন করে। তার মানে এই যে মুভমেন্ট অফ দা অর্গান, অর্গানের যে মুভমেন্ট গুলো হচ্ছে, এগুলোকে কন্ট্রোল করাচ্ছে সেটা হচ্ছে তোর অটোনমিক নার্ভাস সিস্টেম। হার্টবিটও কন্ট্রোল করে কিছুটা, অটোনমিক নার্ভাস সিস্টেমের আন্ডারে হয়। বিট কন্ট্রোল করে, বাট হার্ট বিটের আপ রেগুলেশন আর ডাউন রেগুলেশন কিছুটা কন্ট্রোল করতে পারে। যেমন আমরা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক পড়েছিলাম, মনে পড়ে? সো অটোনমিক নার্ভাস সিস্টেম ফার্দার ক্লাসিফাইড ইনটু সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক নিউরন। সিম্প্যাথেটিক মানে কি, সে হার্টবিটের রেগুলেশন বাড়িয়ে দেবে, প্যারাসিম্প্যাথেটিক হার্টবিট রেগুলেশন কমিয়ে দেবে। সিম্প্যাথেটিক গুলো জেনারেলি ইনক্রিজ করায়, আর প্যারাসিম্প্যাথেটিক তাকে কি করে, ডিক্রিজ করায়, যেটা ব্যালেন্স করা। তাহলে এই যে প্যারাটার মধ্যে কি বুঝলাম, বেসিক ইনফরমেশনটা আমরা এখানে একটু লিখি। তার মানে তোর হচ্ছে এইটা হচ্ছে ব্রেন, এটা ব্রেন, আর ব্রেন থেকে এটা বেরিয়েছে স্পাইনাল কর্ড, তাই তো? এটা হচ্ছে ব্রেন,
এটা লিখে লিখে পড়বি। এইটা হচ্ছে স্পাইনাল কর্ড। এইটা চলে গেল কি সিএনএস এর পার্ট। সিএনএস থেকে যে নিউরন গুলো এখান থেকে বেরিয়েছে সেগুলোকে আমরা পিএনএস বলি। কি বলি? পিএনএস। এই নিউরন গুলো যেগুলো মানে নার্ভ গুলো বেরিয়ে পুরো বডিতে ছড়িয়ে পড়িয়েছে সেগুলোকে আমরা কি বলছি? পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম দু ধরনের বলছে। কি বলছে? একটা সোমাটিক, একটা অটোনমিক। অটোনমিক মানে কি? অটো মিন সেল, মানে তোর কন্ট্রোলের মধ্যে নেই, তোর উইলস এর মধ্যে নেই। তার মানে অর্গান যেগুলো মুভমেন্ট হচ্ছে বডির মধ্যে সেগুলো হচ্ছে অটোনমিক। আর স্কেলেটাল মাসল মুভমেন্ট একটা উইলস এর উপর ডিপেন্ড করে, দ্যাট ইজ সোমাটিক। মাথায় ঢুকলো? এইটুকুই এখানে বলছি। আবার অটোনমিক নার্ভাস সিস্টেম দু রকম আছে। একটা আর একটা হচ্ছে প্যারাসিম্পাথেটিক। সিম্প্যাথেটিক জেনারেলি আপ রেগুলেশন করায়, প্যারাসিম্প্যাথেটিক ডাউন রেগুলেশন অফ অর্গান গুলো করায়। এইটুকু বুঝলে? নেক্সট হচ্ছে দেখো এখানে বলছে কি, visceral nervous system is a part of the peripheral nervous system that comprise the whole complex of nerves. টোটাল যে নার্ভ গুলো আছে তাদেরকে একসাথে ভিসেরাল নার্ভাস সিস্টেম বলছি, যার মধ্যে ফাইবার্স আছে, গ্যাংলিয়া আছে, হ্যাঁ, প্লেক্সাস বাই হুইচ দ্য ইম্পালস ট্রাভেলস, এন্ড নার্ভাস সিস্টেম অফ ভিসেরা। মানে টোটাল নার্ভাস সিস্টেম যেখানে থাকছে তোর গ্যাংলিয়া মানে সাপোর্টিং টিস্যুস, যেখানে বা গ্যাংলিয়াটা হচ্ছে কি অনেকগুলো সেল বডি এখানে এক হয়ে যায়, অকুমুলেট করে, নিউরোগ্লিয়া, সাপোর্টিং টিস্যু, ফাইবার, সবগুলো একসাথে বলা হচ্ছে ভিসেরাল নার্ভাস সিস্টেম। বোঝা গেল এইটুকু? এবার আমরা চলে আসবো এই যে নিউরন। এই নিউরনের ডায়াগ্রামটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? নিউরনটা কি? নিউরন ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। সো একটা নিউরনে কি কি থাকে ছোটবেলায় আমরা অনেকবার পড়েছি, তাও এখানে একবার নোট করে নিয়েছি, দেখে নিই। নিউরনের বেসিক জিনিসটা কি? দেয়ার ইজ সেল বডি, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট, সেল বডি। তারপরে কি রয়েছে? অ্যাকশন, দিস ইজ দ্য সেকেন্ড পার্ট। তারপরে কি রয়েছে? ডেনড্রাইটস। আর কি রয়েছে? ডেনড্রন। এইগুলো হচ্ছে ডেনড্রন। সবগুলোর অকুমুলেশনকে বলা হচ্ছে, যেখানে সবকিছু থাকছে। নিউরন শুধু নয়, নার্ভ ফাইবার্স এর মানে নর্মাল ফাইবার, স্কেলেটাল ফাইবার, যেখানে গ্যাংলিয়া থাকছে, যেখানে নিউরোগ্লিয়া থাকছে, সাপোর্টিং টিস্যু, সব একসাথে বলা হচ্ছে। তো একটা নিউরনের তিনটে মেন পার্ট কি কি? সেল বডি, অ্যাক্সন, ডেনড্রন। এই ডেনড্রন গুলো ব্রাঞ্চ হয়ে যেটা হয়েছে ডেনড্রাইটস হয়েছে। ওকে, ডেনড্রাইটস। সো ডেনড্রাইটস কে আমরা বলতে পারি অ্যাফারেন্ট প্রসেস। অ্যাফারেন্ট প্রসেস, কারণ নার্ভ ইম্পালস নিয়ে যায় কোন দিকে? টুয়ার্ড সেল বডি। আর অ্যাকশন কে বলা হয় ইফারেন্ট প্রসেস, কারণ সে সেল বডি থেকে নিয়ে অন্য নিউরনের দিকে নার্ভ ইম্পালস নিয়ে যায়, তার জন্য এটাকে বলা হয় ইফারেন্ট প্রসেস। বুঝলে? তো এই যে সেল বডি, এর অনেকগুলো নাম আছে, নোট করে রাখবে সেল বডির নামগুলো। সোমা, সাইটন, পেরিক্যারিয়ন, আর সেল বডি, সব সেম জিনিস। যেটাই সেল বডি সেটাই সোমা, সাইটন বা পেরিক্যারিয়ন, তোমার যেটা মন চায় সেটা বলতে পারো, বা এনটিএ যে কোনো একটা নামের তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তো সোমা হতে পারে, সাইটন হতে পারে, পেরিক্যারিয়ন হতে পারে, বা সেল বডি, একই জিনিস। এর মধ্যে নিউক্লিয়াস আছে, আর প্রচুর ডটেড ডটেড স্ট্রাকচার দেখতে পাচ্ছ, যাকে কি বলা হয়? নিসেল গ্রানিউল। এই নিসেল গ্রানিউল গুলো নিউরোট্রান্সমিটার তৈরি করতে হেল্প করে। নিউরোট্রান্সমিটার নাম তো শুনে থাকবে, মাসেল প্রথমে পড়িয়েছিলাম, অ্যাসিটাইল কোলিন। এটা ওয়ান অফ দ্য নিউরোট্রান্সমিটার, মাসেল মুভমেন্টে হেল্প করছিল। আচ্ছা, এইদিকে কি দেখতে পাচ্ছি? এই যে লম্বা স্ট্রাকচার, এটা অ্যাকশন, সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার। অ্যাকশন যেখান থেকে অরিজিনেট করে, এখান থেকে অ্যাকশন অরিজিনেট করেছে, এইটা কি বলে? অ্যাকশন হিলাক, দ্যাট ইজ অ্যাকশন হিলক। অ্যাকশন যেখান থেকে অরিজিনেট করে, দ্যাট ইজ অ্যাকশন হিলক। অ্যাকশনের মধ্যে থাকা টিউব, যে ভেতরে টিউবটা দেখতে পাচ্ছ, এই টিউব, এই টিউবটা কি বলা হয়?
একজন সিলিন্ডার, আর এইখানে দেখতে পাচ্ছ ব্রাঞ্চ, যাকে কি বলা হয় একজন টার্মিনাল। এই কি বলা হয় একজন টার্মিনাল। তাহলে একটা অ্যাকশনে কি কি পার্ট যদি জিজ্ঞাসা করাই পারবে, দেয়ার আর থ্রি পার্ট: অ্যাকশন হিলক, অ্যাকশন সিলিন্ডার, অ্যাকশন টার্মিনাল, তিনটে part। এই অ্যাকশন যে সিলিন্ডার, তার উপরে একটা সেল দেখা যায়, সেই সেলের নাম কি? সোয়ান সেল। এই সোয়ান সেল একটা ফ্যাটি সাবস্টেন্স তৈরি করে, যাকে বলা হয় মাইলিন শীথ। এই যে শীথ লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছ, দ্যাট ইজ মাইলিন শীথ। এই ফ্যাটি কভারিং কোথা থেকে তৈরি হয়? ফ্রম দ্য সোয়ান সেল। এই মাইলিন শীথ অ্যাক্ট এজ এ ইনসুলেটর। কিসের কাজ করে? একটা যে ইনসুলেটর, নার্ভ ইম্পালস ট্রান্সফার করতে প্রিভেন্ট করে, যের কারণে কারেন্টের তারের উপরে দেখবি প্লাস্টিকের ফাইবার কোট করা যায়, ফাইবারের কোট। সো সেটার ইনসুলেটর, যেমন কাঠ, উড 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 একটা ইনসুলেটরের কাজ করে কারেন্টের জন্য। তো দ্যাট ইজ ইনসুলেটর। এটাও ঠিক তেমন, নার্ভ ইম্পালস প্রিভেন্ট করে ট্রান্সফার করতে। বাট দ্য গ্যাপ বিটুইন টু সাইন্যাপটিক, মানে তোর ইয়ের, এই যে মাইলিন শীথের মাঝখানে যে গ্যাপটা আছে, এই যে গ্যাপগুলো, এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোকে বলা হয় নোটস অফ র্যানভিয়ার। এই গ্যাপগুলো কি বলা হয়? নোটস অফ র্যানভিয়ার। সেই জন্য নার্ভ ইম্পালস একটা নোটস অফ র্যানভিয়ার থেকে আর একটা নোটস অফ র্যানভিয়ার লাফিয়ে লাফিয়ে চলে যায়, অনেক স্পিড বাড়ে। আমি একটা, এই যে পেনটা ছুটছে, এই যে চোখটা বন্ধ হয়ে গেল, পেন এখান থেকে যাচ্ছে, তোর চোখ বন্ধ হলো, ফিউ মিলি সেকেন্ডের মধ্যে তোর ব্রেন ডিসিশন নিল যে একটা পেন আসছে বা কিছু একটা অবজেক্ট এসে তোর চোখের মধ্যে ঢুকবে। তার মানে সেই ডিসিশন মেকিং এর পর আই লিডটা বন্ধ হলো। তার মানে কতটা ফাস্ট যেতে হবে নার্ভ ইম্পালস, সেখানে সব মাইলেটেড নিউরন। যত রিফ্লেক্স অ্যাকশন হয় না, আগুনে হাত লাগলো সব করে সরিয়ে নেওয়া, নিজ আর কি, তো এই যে যত রিফ্লেক্স অ্যাকশন, এগুলো সব কন্ট্রোল হয় কি দিয়ে? মাইলেটেড নার্ভ ফাইবার। মাইলিন শীথ যেখানে থাকবে। নন মাইলেটেড এসব হয় না, নন মাইলেটেড স্লো হয়, নার্ভ ইম্পালস স্লো হয়। বুঝেছো? রিফ্লেক্স অ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। একটা হচ্ছে জন্মের সাথে সাথে আমরা পাই, ইনহেরিট করি, দ্যাট ইজ ইনবর্ন আর আনকন্ডিশনাল রিফ্লেক্স অ্যাকশন। আর একটা হচ্ছে অ্যাকুয়ার্ড বা এটা কন্ডিশনাল রিফ্লেক্স অ্যাকশন, যেমন সাইক্লিং, সুইমিং, রিডিং, এগুলো সব প্র্যাকটিসের দিয়ে হয়। বুঝলি? দরকে গিটার বাজাচ্ছে, বাজিয়ে যাচ্ছে রবিবার করে করে, তো সেটা হচ্ছে প্র্যাকটিস। সেটাতে কি হবে? সেগুলো হচ্ছে একটা রিফ্লেক্স অ্যাকশনে সেট হচ্ছে, চোখ বন্ধ থাকলেও সে বাজাতে পারে। হ্যাঁ মানে কোনো কিছু লাগবে না, সে বাজাবে, অন্ধ হয়ে গেছে, কাজে লাগলো ভবিষ্যতে, গিটার বাজাচ্ছে, বাজিয়ে বাজিয়ে বসে বসে বাজাতে পারবে, কারণ তার রিফ্লেক্স অ্যাকশনে সেট হয়ে গেছে। সাইক্লিং, সুইমিং, পড়াশুনো, পড়াশুনো সবাই আবার মাথায় ঢোকায় না, ঠিক আছে? কিছু লোক ঢোকায়, যারা ভালো র্যাঙ্ক করে তারা সবসময় কিন্তু সেটা রিফ্লেকশনে নিয়ে আসে। পড়তেই হবে, পড়া পেতে হয়। পড়া কখন পাবে? যখন তোর রিফ্লেকশনে সেট হয়ে যাবে, যে এই টাইম পিরিয়ডে আমাকে পড়তে হবে, নইলে তোর মন ভালো লাগবে না, ছটফট করবি, তোর ব্রেন কোনো মতেই সাই দেবে না যে ঠিক হচ্ছে না। ওটা রিফ্লেকশনে সেট হয় বারবার বারবার। কিভাবে সেট হয়? এর কোনো মন্ত্র নেই, ভগবানের কোনো দায় নেই, এটার একমাত্র নিজের উপর, তোর কেরিয়ার, তোর জিনিস তোর উপর ডিপেন্ড করবে, কেউ রোল প্লে করতে পারবে না। তার জন্য বড় ইনস্টিটিউট লাগে না, ছোট ইনস্টিটিউট লাগে না, নিজে পড়তে হবে, আমরা গাইড করতে পারি, এর বেশি আমাদের কিছু করার ক্ষমতা নেই। একই জিনিস বারবার পড়তে হবে, এই যে বলেছি না, একই জিনিস মাথায় থাকছে না। কেন থাকছে না? কারণ হচ্ছে বারবার বারবার পড়তে হবে। এটা জাপানিজরা 1000টা লেটার প্র্যাকটিস করে, 1000টা লেটার, সরি, 10,000 লেটার। আমাদের কত যেরকম আছে না, 26 লেটার ইংলিশে, ইউনিভার্সাল কন্ডিশন। বাংলায় মনে হয় 52টা, মনে হয় এরকম আছে, 52। অ আ ক খ যেটা আমরা পড়েছি ছোটবেলায়, ঠিক? হ্যাঁ, 52। ঠিক তেমন জাপানিজরা 10,000টা এরকম লেটার আছে, 10,000। অতগুলো লেটার তারা প্র্যাকটিস করে ফেলেছে, এবং এই ভাষায় কথা বলে। ওদের ওয়ার্কিং ইয়ে হচ্ছে 12 ঘন্টা মিনিমাম। হ্যাঁ, তো তারপরে কি করে করছে? দ্যাট ইজ রিফ্লেক্স অ্যাকশন। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস করলে সব ঠিক হবে, প্র্যাকটিস না করলে কিছু ঠিক হবে না। গন্ডগোল। আমরা সব কিছুতেই মাস্টার হতে চাই, কিন্তু কোনো কাজতেই মাস্টার, এই জ্যাক অফ অল ট্রেডস, এরকম কন্ডিশন। তো যাই হোক, তো এই রিফ্লেক্স অ্যাকশন একটা হচ্ছে ইনবর্ন হয়ে গেল, একটা হচ্ছে আফটার বার্থ আমরা প্র্যাকটিস করে শিখি। যেটা প্র্যাকটিস করে শিখি, ইট মে বি এস্টাবলিশড অর অ্যাবলিশ। আমি এস্টাবলিশ করতে পারি, বারবার বারবার প্র্যাকটিস করে এস্টাবলিশ করতে পারি, আস্তে আস্তে পুরো প্র্যাকটিস ছেড়ে দিয়ে অ্যাবলিশড করতে পারি। পড়াশুনো ছোটবেলায় 100-এ 100 পাচ্ছিলিস স্কুলের পরীক্ষায়, হ্যাঁ, এবং পেয়েছিস 98, বাহ,
মা মাকে খুশি, যোগ বিয়োগ তো শিখে লিখে এসেছিলি। 7 + 5 12 লিখে দিলে 5 পেয়ে গেলি, এরকম করে 100। ও বাবা, আমি ধরলাম সেগুলো 100 সমান, 98 99 পেতিস। সেই জিনিস এখন কষ্ট বুঝতে পারছিস তখন তো। মানে প্র্যাকটিস তখন কি কম ছিল, কিন্তু সেটা যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতিস, ঠিক করে আরো ভালো করে ফোকাস করতিস, আরো গ্রো হতো, গ্রো হতো। সিচুয়েশন অনুসারে তো তোকে টাইমও বেশি দিতে হবে না। এক মুঠো ভাত খেতে একদিন লাগে, 10 মুঠো ভাত খেতে তো নিশ্চয়ই 10 দিন লাগা উচিত থিওরিটিক্যালি। তুই ভাবছিস আমি তো একদিন আগে দিতাম, এখন 2 দিন তো দিচ্ছি, কিন্তু আমার 10 মুঠো ভাত তো আমি খাচ্ছি না। বুঝতে পারছিস সিম্পল ভাবে? মানে একটা আম খেতে এক লোকের 1 ঘন্টা লাগে। এবার 10টা আম খেতে কত ঘন্টা লাগা উচিত? 10 ঘন্টা। তুই কি করলি, তুই একটা আম খাচ্ছিলিস 1 ঘন্টায়, তার মানে তুই হিরো ছিলিস। এবার তুই কি করলি, 2 ঘন্টা দিয়ে ভাবছিস 10টা আম খাচ্ছি না, হচ্ছে না কেন আমার? আমি 2 ঘন্টা দিচ্ছি, আগের থেকে তো 1 ঘন্টা বেশি দিচ্ছি, কিন্তু আমার তো 10টা আম খাওয়া হচ্ছে না, তার মানে আমার দ্বারা হবে না। আরে না রে বাবা, তোকে 10 ঘন্টা দেবে, 10টা আমি খেতে পারি, তুই 10 ঘন্টাই দিচ্ছিস না, তুই তো দিচ্ছিস 2 ঘন্টা, কি করে হবে? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, সিম্পল ব্যাপার। চল, এইবার এই নিউরনের গল্পটা বুঝলে। এই নিউরন কত ধরনের, টাইপস অফ নিউরন আমাদের শিখতে হবে, টাইপস অফ নিউরন শিখতে হবে। চল দেখো, এই নিউরনের ডায়াগ্রামটা তোমরা সবাই প্র্যাকটিস করবে কিন্তু বাড়িতে, পরের দিন দেখবো। একবার করলেই, 1 2 বার করবে, 2 বার করো। কোন ডায়াগ্রামটা বুঝেছিস তো? এইগুলো প্রপার সমস্ত পয়েন্টিং থাকবে। দেখো নিউরন, নিউরনের ক্লাসিফিকেশন শিখবো, টাইপস অফ নিউরন, নিউরন কত ধরনের হয় অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ প্রসেসেস। অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ প্রসেসেস, নিউরন কে আমরা ভাগ করতে পারি অনেকগুলো টাইপে। কি কি? আপোলার নিউরন। আপোলার নিউরন মানে দেয়ার ইজ নো প্রসেস, অনলি সেল বডি ইজ দেয়ার। ডায়াগ্রাম গুলো আঁকবে, উইথ লেখাগুলো লিখবে, নো প্রসেস। স্যার আঁকতে হবে কিন্তু, হ্যাঁ, আপনাকে একটু আলাদা করে বলতে হয়, তো আপনি মহান মানুষ, অনেক কষ্ট কষ্ট করে পড়াশোনা করতে হচ্ছে। আচ্ছা, ইউনিপোলার। ইউনিপোলার মানে কি? ইউনি মানে বুঝতে পারছো, ওয়ান। সো ওয়ান প্রসেস ইজ দেয়ার, এরকম একটা প্রসেস আছে। তো ইউনিপোলার, ইউনিপোলার কি হবে? ওয়ান প্রসেস। এবার হচ্ছে বাইপোলার। চোখে এগুলো অনেক বেশি দেখা যায়, বাইপোলার নিউরন। মানে এরকম দু সাইডে দুটো অ্যাকশন বেরিয়েছে। এটা এটা যে বাইপোলার, টু প্রসেস, প্রসেস শেষ হয়ে যায়। বুঝেছো? এবার সিউডো ইউনিপোলার। সিউডো ইউনিপোলার, সিউডো মানে বুঝতে পারছো ফলস। ফলস ইউনিপোলার কেমন হবে? দুটো প্রসেস অ্যাকচুয়ালি এক জায়গায় ফিক্সড হয়ে গেছে, মনে হচ্ছে যেটা একটাই প্রসেস, কিন্তু একটা নয়, এক জায়গায় ফিউজ হয়ে যাওয়ার জন্য ইউনিপোলার বলছি, বাট দিস ইজ দ্য ফলস ইউনিপোলার, সিউডো ইউনিপোলার। মানে টু প্রসেসেস ফিউজড ইন আ সিঙ্গেল ম্যান, সিঙ্গেল ম্যানারে ফিউজড হয়ে গেছে, এই জন্য এটাকে সিউডো ইউনিপোলার বলে, এবং ফলস ইউনিপোলার। আর একটা কেস আছে, লাস্ট কেস, মাল্টিপোলার, যেটা আমরা নর্মালি এঁকে থাকি। মাল্টিপোলারটা কিরকম, নর্মালি যেটা এঁকে থাকি, যেটা এই হচ্ছে যে নর্মাল কেস, যেখানে মোর দেন টু প্রসেস থাকবে। এই, আরে ভাই সেল বডি তো ওরকমই আঁক না, তো কোনো টেনশন।
মাছি মারা কে রাখে? দেখিস বলে এটা আমি তোকে দেখা আছে। আমি সেই সেল বডি গুলো ওরকম আঁকিনি, বল বল মতন করে দিই। তো এইটা যেটা আঁকলাম এটা মাল্টিপোলার, যেটা আমরা নর্মালি এঁকে থাকি। তো দিস ইজ দ্য মাল্টিপোলার নিউরন। সো নিউরন বোঝা গেল, অ্যাকর্ডিং টু নাম্বার অফ বা প্রসেসেস বা প্রেজেন্স অফ প্রসেসেস নিউরনকে আমরা এরকম 5 ভাগে ভাগ করতে পারি: আপোলার, ইউনিপোলার, বাইপোলার, সিউডো ইউনিপোলার, আর একটা হচ্ছে মাল্টিপোলার। তো আমরা জেনারেলি যে ডায়াগ্রামটা করছি সেটা কি মাল্টিপোলার ডায়াগ্রাম। ঠিক আছে, এগুলো কিন্তু সমস্ত নার্ভাস সিস্টেম আমরা পাবো ছড়িয়ে, এরকম স্ক্যাটার্ড বা ভিসেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে পার্ট এগুলো সব থাকে। চোখে এইটা স্পেসিফিক্যালি মাঝে মাঝে কোশ্চেনে দিয়ে দেয়, বাইপোলার নিউরন কোথায় পাবো? আইতে যে রেটিনা থাকে, রেটিনা আছে, রেটিনার মধ্যে এটা মেনলি পাই বাইপোলার নিউরন। রেটিনার মধ্যে, রেটিনা, বুঝলি? ওকে, তো ডায়াগ্রাম এখানে এসে সবাই অনলাইন ডায়াগ্রাম ড্র করেছো? হ্যাঁ রে, আওয়াজ পাচ্ছি না তো। হ্যাঁ স্যার। চলো, এই যে হ্যাঁ স্যার একবার বলে দিলে মনে একটু তৃপ্তি পেলাম। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ মাইলিন শীথ। মাইলিন শীথের প্রেজেন্সে কত ধরনের হবে? মাইলিন শীথের প্রেজেন্সে কি হবে? দুটো নিউরন দেখলি, একটা নিউরনের দেখতে পাচ্ছিস মাইলিন শীথ আছে, আর একটাতে মাইলিন শীথ নেই। তো যেটা মাইলিন শীথ থাকবে সেটা হচ্ছে মাইলিনেটেড নিউরন, আর যেটাতে মাইলিন শীথ থাকবে না নন মাইলিনেটেড নিউরন। দু ধরনের হতে পারে, মাথায় থাকলো? তো যেটা মাইলিনেটেড নিউরন হবে সেটা মেনলি কোথায় পাবো? রিফ্লেক্স অ্যাকশন যেখানে হয় সেখানে 100% এইসব থাকবে মাইলিনেটেড নিউরন। মাইলিনেটেড নিউরনের নার্ভ ইম্পালস অনেক বেশি ফাস্টার হয়, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো কিভাবে নার্ভ ইম্পালস জেনারেট হয়। নেক্সট ক্লাসে আমরা নার্ভ ইম্পালস কি করে জেনারেট হয় আর ব্রেন ভালো করে পড়বো। এটা গেল। এটা এঁকে নিয়েছো নিশ্চয়ই? আঁকতে হবে তো স্যার, হ্যাঁ লিখে। হ্যাঁ আঁকতে হবে, লিখেও নিতে হবে। মাইলনশীট প্রেজেন্ট, মাইলনশীট অ্যাবসেন্ট, সব তো দিতে হবে ম্যাডাম। কি হয়েছে? কোথায় থাকবে যাবে রিফ্লেক্স অ্যাকশন যেখানে হবে সেখানে মাইলিনেটেড বেশি থাকবে। আচ্ছা চলো, নেক্সট অ্যাকর্ডিং টু ফাংশন। টেস্ট হবে, টেস্ট হবে। টেস্টের কোশ্চেন নাম্বার কম আছে 40টা, তো সেই জন্য আমি 9টা বাজতে 10-এ দেব। নটা 10-এ নেব। তো অ্যাকর্ডিং টু ফাংশন, হ্যাঁ কাকাকে কথা দিয়ে এসেছিস, তারা আছে। অ্যাকর্ডিং টু ফাংশন এটা নিউরনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, ঠিকই। একটা এক্ষুনি আমরা পড়েছিলাম অ্যাফারেন্ট নিউরন। অ্যাফারেন্ট নিউরন, অ্যাফারেন্ট নিউরন মানে সে কি করছে? রিসেপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নার্ভ ইম্পালস নিয়ে যেতে পারে অ্যাফারেন্ট নিউরন। 2 নম্বর হচ্ছে ইফারেন্ট নিউরন। আচ্ছা, অ্যাফারেন্টের আরেকটা নাম হচ্ছে সেন্সরি, আরেকটা হচ্ছে ইফারেন্ট নিউরন, এর নাম হচ্ছে মোটো। এখানে কি হয়? সিএনএস থেকে ইফেক্টার বা এফেক্টার লিখতে পারি, যা খুশি লাগে, এতদূর নার্ভ ইম্পালস নিয়ে যাবে, সেটা হচ্ছে এটা। আচ্ছা, আর একটা কি হয়? ইন্টারনানসিয়াল বা ইন্টারক্যালারি বা ইন্টারমিডিয়েট বা অ্যাক্সেসরি, এইগুলোই নাম। ইন্টারনানসিয়াল, ইন্টারমিডিয়েট বা অ্যাক্সেসরি। এটা এটা কি করে? থাকে সিএনএস এর মধ্যে। থাকে কোথায়? সিএনএস এর মধ্যেই থাকে। মানে কিরকম, ধর এইখান থেকে এলো কি, এটা এটা রিসেপ্টর,
রিসেপ্টর থেকে নার্ভ ইম্পালস এলো, এখান থেকে কোথায় যাবে, ইফেক্টরে নার্ভ ইম্পালস নিয়ে যাবে, এদের দুজনের মাঝখানে অ্যাসোসিয়েশন করাবে যে, সেইটা হচ্ছে ইন্টারনালশিয়াল নিউরন। বেসিক্যালি ডিসিশন মেকিং এ হেল্প করবে, আর অ্যাফারেন্ট আর ইফারেন্ট ফাইবারের মাঝখানে অ্যাসোসিয়েশন করাবে। এইটা এটা হচ্ছে ইন্টারনালশিয়াল নিউরন বা অ্যাসোসিয়েশন নিউরন। মাথায় ঢুকলো? সো নিউরন, এটা নিউরন পড়লাম। আর নার্ভ এটা আলাদা জিনিস। নিউরন ইজ আ সিঙ্গেল সেল, নার্ভ হচ্ছে বাঞ্চ অফ নিউরন, অনেকগুলো নিউরন মিলিয়ে হয় নার্ভ। নার্ভ হচ্ছে টিস্যু, বুঝলি শিশু? নার্ভ কি? টিস্যু। আর নার্ভ তৈরি হয় কি দিয়ে? নিউরন। ক্লিয়ার? সো নিউরনের ক্লাসিফিকেশন ক্লিয়ার হলো? কোনো ডাউট আছে? তার অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ প্রসেস ক্লিয়ার, অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ মাইলিন শীট ক্লিয়ার, আর অ্যাকর্ডিং টু ফাংশন ক্লিয়ার। তো এর সাথে নার্ভটাও একটু টাইপস করে নি। নার্ভ, এই নার্ভ গুলো জেনারেলি কি হয়, তিন ধরনের নার্ভ হয়। সেখানে কি সেন্সরি নার্ভ, সেন্সরি নার্ভ, সেম জিনিস। সেন্সরি নার্ভের কাজ কি? নিয়ে যাওয়া নিয়ে আসার গল্প। 2 নম্বর হচ্ছে মিক্সড নার্ভ, সেন্সরি আর মিক্সড। সেন্সরি নার্ভ শুধু নিয়ে যায়। আর একটা হচ্ছে মোটর, মোটর নার্ভ, সে শুধু নিয়ে আসে। তার মানে সিএনএস থেকে, রিসেপ্টর থেকে সিএনএস, সে কে নিয়ে যাবে? সেন্সরি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইফেক্টরে কে নিয়ে যাবে? মোটর। আর দুটোই করতে পারে, মিক্সড, এ বোধ কাজ করতে পারে, তখন সেটা হচ্ছে মিক্সড নার্ভ। এটা নার্ভ। যেরকম ভেগাস, উই হ্যাভ 12 pairs অফ ক্রেনিয়াল নার্ভ। হাউ মেনি? 12টা পেয়ার্স, 12 pairs অফ ক্রেনিয়াল নার্ভ অ্যান্ড 31 pairs অফ স্পাইনাল নার্ভ। পেয়ার্স মাথায় রাখতে হবে। ওই যে 12 pairs অফ ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ মানে হচ্ছে ব্রেন থেকে বেরিয়ে, ব্রেনের উপরে কভারিং কি বলে? ক্রেনিয়াম। সো ব্রেন থেকে যে নার্ভ গুলো বেরিয়ে এসছে, পেরিফেরাল নার্ভ গুলো, দ্যাট ইজ দ্য ক্রেনিয়াল নার্ভ। আর স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ গুলো বেরিয়েছে তাকে বলে স্পাইনাল নার্ভ। এই যে ক্রেনিয়াল নার্ভ বেরিয়েছে, তার মধ্যে 10 নম্বর নার্ভ, 10th নাম্বার নার্ভ, দ্যাট ইজ ভেগাস, সব থেকে লম্বা নার্ভ। অনেকটা বড় হতে পারে, 1 মিটার 1.5 মিটারও হয়ে যেতে পারে। মিটার মানে বুঝতে পারছো, এতটা লম্বা। তো ওই নার্ভটা হচ্ছে মিক্সড নার্ভ। বুঝলে? চলো, তো নার্ভ আর নিউরনের বেসিক কনসেপ্ট একটু ক্লিয়ার হলো। ভেরি গুড। এত দূর পরের দিন পড়ে আসবি ভালো করে। ওকে, আমরা এই জেনারেশন অফ নার্ভ ইম্পালস থেকে ফার্দার পরের দিন পড়বো এটা, আর ব্রেনের গল্পটা পরের দিন পড়বো। ওকে, এটা চ্যাপ্টারটা পরের দিন শেষ হবে। না, এটা চ্যাপ্টারের পরীক্ষা থাকবে, ওটা পড়াবো। পরের দিন ফটোসিনথেসিস থাকবে, আবার একটা পরীক্ষা হবে। আরে পরীক্ষাটা ভালো হবে, আজকের পরীক্ষাটা খারাপ হয়। এই, পেপার দেবো, রেডি হও। এইটুকু একবার দেখে নাও, যদি কোনো ডাউট থাকে বলো। যেটুকু পড়ালাম একটু এনসিইআরটি দেখে